আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। এখন কথা বলবো ইমিগ্রেশন নিয়ে। ইমিগ্রেশনে যেটা হচ্ছে যে আমরা জানছিলাম চলতি সপ্তাহে অ্যাঞ্জেলা ইগল, মিনিস্টার ফর স্টেট ফর বর্ডার সিকিউরিটি এন্ড অ্যাসাইলাম, উনি ঘোষণা করেছেন এটা আরও মুভ অন পিরিয়ড, যেটা 56 ডে, এটা আরও 6 মাসের জন্য এক্সটেন্ড করা হয়েছে। অর্থাৎ গত ডিসেম্বরে যেটা মুভ অন, যেটা ট্রায়াল ফর নিউ রিফিউজি, এটা হচ্ছে যে রিফিউজি হওয়ার পরপরই বাড়িঘর ছেড়ে দিতে হতো, যে অ্যাকোমোডেশন, অ্যাসাইলাম, হেল্প এবং সাপোর্ট এবং অ্যাকোমোডেশন ছেড়ে দিতে হতো, এটা 28 দিনের মধ্যে। এটা তারা পাইলট প্রজেক্ট করে প্রাথমিকভাবে করছিল 6 মান্থস, কিন্তু এটা বর্তমানে আরও বাড়িয়ে আরও 6 মান্থ বাড়ানো হয়েছে। অর্থাৎ 56 ডে মুভ অন পিরিয়ড, the trial basis for new refugee will continue until end of this year. মুভ অন পিরিয়ডটা হচ্ছে যারা নতুন রিফিউজি পায়, আগে 28 দিনের মধ্যে তারা রিফিউজি ছেড়া চলে পড়ে সরকারের যে সাহায্য আছে সেই সাহায্য, মানে অ্যাকোমোডেশন, অ্যাসাইলাম, হেল্প, এটা 28 দিনের মধ্যে ছেড়ে নিজস্ব বাসস্থানে বা কর্মে চলে যেতে পারত। কিন্তু নিজস্ব বাসস্থানে এবং কর্মে যেতে হলে তাদেরকে অনেকেই দেশটির হয়ে যেত, বড় হোমলেস হয়ে যেত। কারণ শুধুমাত্র অ্যাসাইলাম পাওয়ার পরেই সে যদি 14 দিন 28 দিনের মধ্যে বাড়িঘর ছেড়ে দিতে হয়, তাহলে সে থাকবে কোথায়? অনেকে হোমলেস হয়ে যায়, রাফ স্লিপিং করে। তো এইসব বন্ধের জন্য সরকার একটা পাইলট প্রজেক্ট, সকল জায়গায় না, আমার জানা মতে সিলেক্টেড জায়গায়, সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন কোথায় কোথায় অ্যাপ্লিকেবল। সুতরাং এটা গত ফ্রাইডেতে অ্যাঞ্জেলা ইগল, যিনি অ্যাসাইলাম বিষয়ক মিনিস্টার, স্টেট মিনিস্টার ফর বর্ডার সিকিউরিটি এবং অ্যাসাইলাম, উনি ঘোষণা করছেন 56 ডে মুভ অন ট্রায়াল ফর নিউলি রিকগনাইজড রিফিউজি উইল কন্টিনিউ আনটিল এন্ড অফ দিস ইয়ার। ইনিশিয়াল এটা শিডিউল টু রান ফর 6 মান্থস। দি ট্রায়াল কমেন্স, এই ট্রায়ালটা শুরু হয়েছে 28 লাস্ট ইয়ার ডিসেম্বরে। It doubled the normal 28-day period given to new refugees to transition away from home office, asylum support and immigration. সুতরাং এটা ডাবল করতেছে যে অ্যাসাইলাম সাপোর্টটা, এটা বৃদ্ধি করার জন্য। অর্থাৎ আগে যেটা 28 দিন ছিল এখন 56 দিন, এবং আগে যেটা 6 মাস চলছিল এটা এখন করে ফেলছে এটা মানে আরও 6 মাস, অর্থাৎ টোটাল 12 মাসে নিয়ে গেল আর কি। এবং সরকার বলতেছে, যেমন যারা এই ব্যাপারে রয়েছে, এসব নিয়ে ডিল করে, তারা বলতেছে এটা বেশ মানবিক এবং এটা হেল্পফুল এবং হোমলেসনেস এটা কমাবে। সুতরাং দিস এ পাইলট প্রজেক্ট হেল্প টু রিডিউস হোমলেসনেস, রাফ স্লিপিং, পার্টিকুলারলি এবং সিঙ্গেল পিপুল, বিশেষ করে সিঙ্গেল পিপুলদের জন্য। অলদো সাম রিফিউজি স্টিল এন্ডেড আপ রাফ স্লিপিং, তারপরেও কিছু কিছু লোক রাফ স্লিপিং এ তারা মানে শেষ করবে, অর্থাৎ রাফ স্লিপিং এ তাদেরকে যেতেই হবে। তারপরেও এটা অনেকের জন্য হেল্পফুল হবে। আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।